সাধারণ শিক্ষার্থী ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মানবাধিকার সার্বজনীন, মানবাধিকার রাষ্ট্রের সকল মানুষের, সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণ সকল শ্রেণীর মানুষের জন্য এই মানবাধিকার প্রযোজ্য। বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড হয়েছে, অন্যায়ভাবে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, বাংলাদেশের মানুষ মুখ খুলে বলার সাহস পায়নি, বাংলাদেশের মানুষ বিচার পায়নি, বাংলাদেশের মানুষ আইন আদালতে গিয়ে কোনো সুরাহা পায়নি। এই স্বৈর শাসক শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে কুক্ষিগত করে রেখেছিল, বাংলাদেশের মানুষকে দমিয়ে রেখেছিল, সকল অন্যায় অপকর্মের বৈধতা নেওয়ার চেষ্টা করেছিল। জুলাই আগস্টে সাধারণ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তখন বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। বাংলাদেশের মানুষ আশায় স্বপ্নে বুক বেঁধেছে যে আমরাও আমাদের উপর যে নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, পূর্ণ স্বাধীনতার পরেও এই বিচার আমরা পাবো, এটি বাংলাদেশের মানুষ আশা প্রকাশ করেছে। সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুযোগ এসেছে, সময় এসেছে, এই আওয়ামী দোসর শেখ হাসিনার দোসর যারা বাংলাদেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে, অসংখ্য মা বোনের বুক খালি করেছে, অসংখ্য মায়ের সন্তানকে বুলেটের আঘাতে হত্যা করেছে, অসংখ্য নারীর স্বামীকে বুলেটের আঘাতে হত্যা করেছে, আমরা এখন এই শেখ হাসিনা এবং তার দোষরদের বিচারের দাবিতে আজকে সরকারি শাহ সুলতান কলেজে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়েছি। এই মানববন্ধন কর্মসূচি থেকে আমরা বলতে চাই, শেখ হাসিনা সরকার বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে, অন্যায়ভাবে গুম করেছে, এই সমস্ত গুণে সমস্ত গুম এবং খুনে বিচার নিশ্চিত করতে হবে বাংলাদেশের মাটিতে। এই সাধারণ ছাত্র সমাজ, সাধারণ শিক্ষার্থীদের দাবি, আওয়ামী লীগের দোসর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুষ্কৃতকারী যারা রয়েছে, যারা ব্যক্তি ইচ্ছা বাস্তবায়ন করেছে, এই সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে হবে। আগামী দিনে যেন আর কোন স্বৈর শাসক বাংলাদেশের মানুষকে জিম্মি করে, বাংলাদেশের মানুষের রক্ত ঝরিয়ে, বাংলাদেশের মানুষের বুকে গুলি চালিয়ে আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা করে মানুষের মৌলিক অধিকার থেকে যেন বঞ্চিত করতে না পারে। মানবাধিকার দিবসের আমরা দাবি করি, মানবাধিকার সার্বজনীন, মানবাধিকার রাষ্ট্রের সকল মানুষের, সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণ সকল শ্রেণীর মানুষের জন্য এই মানবাধিকার প্রযোজ্য। অল্প শিক্ষিত, বেশি শিক্ষিত, মেধাবী, মূর্খ সকল লোকের ক্ষেত্রে, সকল জনসাধারণের ক্ষেত্রে মানবাধিকার একক দৃষ্টিতে প্রদর্শন হবে। আমরা বিশ্বাস করি এই মানবাধিকারকে দীর্ঘদিনকে স্বৈর শাসক হরণ করেছে, সেই স্বৈর শাসক শেখ হাসিনা এবং তার দোসরদেরকে বিচারের আওতায় আনতে হবে। আপনারা জানেন, বাংলাদেশে প্রায় দীর্ঘ 17 বছর একটি সরকার বাংলাদেশকে কর্তৃত্ব করে রাখার জন্য বাংলাদেশের প্রতিটা মানব অধিকারকে তারা হরণ করেছিল। তারা প্রতিটা সেক্টরকে জিম্মিকরণ, দলীয়করণের মাধ্যমে তারা বাংলাদেশকে জিম্মি করতে চেয়েছিল এবং বাংলাদেশকে জিম্মি করতে চেয়ে তারা বাংলাদেশের সাধারণ মানুষের রক্ত ঝরিয়েছিল। বন্ধুরা, তারা বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনে তারা প্রায় 2000 মানুষকে হত্যা করেছিল। দীর্ঘ 17 বছর এই তাদের ক্ষমতা কর্তৃত্ব করে রাখতে যে প্রায় 2 লক্ষ মানুষকে হত্যার মাধ্যমে তারা বাংলাদেশকে একটি অন্ধকার রাজ্যে পরিণত করেছিল। দেশ নায়ক জনাব তারেক রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র এবং জনতার গণ-অভ্যুত্থানের পরে দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য বাংলাদেশের সামনে একটি 31 দফা কর্মসূচি উপস্থাপন করেছে। সেই 31 দফা কর্মসূচির আলোকে বাংলাদেশ নতুন ভাবে বিনির্মাণ হবে বলে আমি আশা ব্যক্ত করছি এবং সাধারণ শিক্ষার্থী ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি।